কিছু ব্রিজ শুধু নদী বা সমুদ্র পার হওয়ার জন্য তৈরি হয়নি, এগুলো দেখলে মনে হবে মানুষ যেন অসম্ভবকেই সম্ভব করে ফেলেছে। ভিয়েতনামে এমন একটি ব্রিজ আছে যেটি দেখতে হুবহু আগুন ছোড়া ড্রাগনের মতো। আবার এমন একটি ব্রিজ যেটি কিনা প্রয়োজনে মাঝখান থেকে 50 মিটারেরও বেশি উপরে উঠে যায়, যাতে বিশাল জাহাজ ব্রিজের নিচ দিয়ে চলাচল করতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব এমনই কিছু অবিশ্বাস্য ব্রিজ যেগুলো দেখলে ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনার ধারণা পুরোপুরি বদলে যেতে পারে। লিস্টের শুরুতেই আছে এমন একটি ব্রিজ যেটিকে রাতে দেখলে মনে হয় যেন সত্যি একটি বিশাল ড্রাগন শহরের মাঝখান দিয়ে উড়ে যাচ্ছে। ভিয়েতনামের দানাং শহরের হ্যাং রিভারের উপরে নির্মিত ড্রাগন ব্রিজ। এর দৈর্ঘ্য 666 মিটার এবং প্রস্থ প্রায় 37 মিটার। এতে রয়েছে 6 লেনের রোড এবং পুরো স্টিলের কাঠামোটি একটি লম্বা ড্রাগনের আকৃতিতে তৈরি করা হয়েছে। কিন্তু আসল চমক শুরু হয় রাতের বেলা। সাপ্তাহিক নির্দিষ্ট দিনে রাত 9টার দিকে এই ড্রাগনের মাথা থেকে সত্যিই আগুন এবং পানি বের হয়। অর্থাৎ এটি শুধু একটি রাস্তা নয়, এটি বিশাল স্থাপত্যের পাশাপাশি এটি দানাং শহরের অন্যতম প্রধান দর্শনীয় আকর্ষণ। কিন্তু পরের ব্রিজটি আরও অদ্ভুত, কারণ সেটি প্রয়োজনে নিজেই উপরে উঠে যেতে পারে। ফ্রান্সের বোর্দো শহরের প্রথম গ্যালন নদীর উপর দাঁড়িয়ে আছে জ্যাকসাবা দেলমা ব্রিজ। দূর থেকে দেখতে এটি একটি সাধারণ আধুনিক ব্রিজ মনে হলেও এর মাঝের বিশাল অংশ আসলে একটি ভার্টিক্যাল লিফট সেকশন। ব্রিজটির মোট দৈর্ঘ্য 575 মিটার আর এর 4টি প্রধান টাওয়ার প্রায় 77 মিটার উঁচু। নদীতে বড় জাহাজ চলাচল করার সময় 117 মিটার অংশ উপরে উঠে যায় এবং রাস্তার উচ্চতা প্রায় 53 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এবার চলুন এমন একটি ব্রিজে যার সঙ্গে জড়িয়ে আছে এক ভয়াবহ দুর্ঘটনার ইতিহাস। ফ্লোরিডার ট্যাম্পা বে এর উপর দিয়ে চলে গেছে সানশাইন স্কাইওয়ে ব্রিজ। প্রায় 6.7 কিলোমিটার দীর্ঘ এই কেবল স্টেট ব্রিজ এর সর্বোচ্চ অংশ পানির উপর প্রায় 131 মিটার উঁচু। কিন্তু বর্তমানে ব্রিজটি কেন এত গুরুত্বপূর্ণ তার পেছনে রয়েছে 1980 সালের একটি ভয়াবহ ঘটনা। একটি জাহাজ পুরনো সানশাইন স্কাইওয়ে ব্রিজে ধাক্কা দিলে ব্রিজের একটি বড় অংশ ধসে পড়ে এবং 35 জন মানুষ সেখানে প্রাণ হারায়। পরবর্তীতে নতুন নকশায় আরও শক্তিশালী ব্রিজ নির্মাণ করা হয়, যা 1987 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। আজকের সানশাইন স্কাইওয়ে তাই শুধু একটি সুন্দর ব্রিজ নয়, এটি ইঞ্জিনিয়ারিং, নিরাপত্তা এবং অতীতের একটি দুঃখজনক শিক্ষা সবকিছুর প্রতীক। কিন্তু পরের ব্রিজটি দেখলে আপনার প্রথম প্রশ্ন হবে, এত লম্বা ব্রিজ সমুদ্রের মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছে? চীনের কিংদাও শহরে জিয়াওঝৌ বে এর ওপর নির্মিত এই বিশাল সেতুটি প্রথম দেখায় মনে হবে যেন সমুদ্রের মধ্যে একটি রাস্তা হারিয়ে গেছে। ব্রিজটির নিজস্ব দৈর্ঘ্য প্রায় 26.7 কিলোমিটার, যার বড় একটি অংশ পানির উপর। আর পুরো জিয়াওঝৌ বে কানেকশন প্রজেক্টের দৈর্ঘ্য একসময় 41.58 কিলোমিটার হিসেবে রেকর্ড করা হয়েছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো ব্রিজটির নিচে বসানো হয়েছে হাজার হাজার পিলার। নির্মাণের সময় 5000-এরও বেশি পিলার ব্যবহারের তথ্য প্রকাশিত হয়েছিল। তবে এবার আমরা এমন একটি ব্রিজে যাচ্ছি যেটি এই তালিকার সবচেয়ে নতুন এবং সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর উচ্চতার। আপনি যদি উচ্চতা দেখে ভয় পান তাহলে এই ব্রিজটির ওপর থেকে নিচে তাকানো আপনার জন্য সহজ হবে না। চীনের গুইঝৌ প্রদেশে অবস্থিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ 2025 সালের 28 সেপ্টেম্বর যান চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়। এই ব্রিজের ডেক থেকে নিচের বাইপান রিভার পর্যন্ত উচ্চতা 625 মিটার। ব্রিজটির মোট দৈর্ঘ্য 2890 মিটার আর মূল স্পান 1420 মিটার। সবচেয়ে অবিশ্বাস্য বিষয়, এই ব্রিজ এখন পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ ডেক হিসেবে রেকর্ডধারী।